যত্ন করলে রত্ন পাওয়া যায়। যায় দিন ভালা আসে দিন খারাপ। তো গতকালকে 2 দিন আগে মানে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তো দেখো গতকালকে আমাদের খারাপ দিন গেছে, আর আজকে দেখো একটুখানি ভালো দিন এসছে। তো তোমরা দেখতেই পারছো এখানে গাছ ফুড়ি বাড়াইছে। তো এইগুলো হবে নিচ্ছে পেঁয়াজের গাছ। তো তোমরা তো জানোই আমার শাশুড়ি মা একটি পেঁয়াজ নাগিয়ে দিছে। তো পেঁয়াজের গাছগুলো অনেক সুন্দর ভাঞ্জে ফুটি উঠছে। আর এতে হবে নিচ্ছে কল্যার গাছ। তো তোমরা তো জানোই কতদিন আগে মানে বিচি গাড়ি দিছিল। তো বিচি বা ফুড়ি বাড়ি এইটুকু এইটুকু হয়েছে, গাছগুলো অনেকটাই বড় হয়েছে। তো এখন এইগুলো গাছত পানি আবারও দেওয়া লাগবো। তো ওইগুলো কি করি না করি তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। আর রসুনের গাছগুলো এখনও বাড়াই নাই, তো তার জন্য উল্লে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। যেদিন বাড়াবো ওই দিন তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর এই যে এতেও অনেকগুলোই মানে ইয়ের গাছ, ডাঙ্গা শাকের গাছ আমাদের পালানে। ওই বেডটা মানে পালানোর মধ্যে ডাঙ্গা শাকের গাছ মানে নাগি দেওয়া বিচি বুনি দেওয়া হয়েছিল। তো এইবার ওরলেই বিচি পড়ছে। তো এখনে এহলা এহলাই ওইগুলো হচ্ছে। তো হওয়ার পরে এতে আমাদের তো তোমরা জানোই ধান নাড়ি দিছে। তো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেউ বললে মানে শেয়ার করবে দেখছি। আর এতে একগুলো মানে পাটকুড়ে আছে, পাটকুড়েগুলো বাসি নেওয়া অনেকবো। তো ওইগুলোই আমি আনার জন্যে অতি আবারও গেছি। তো যেহেতু অতি ধান নাড়ি দেওয়া হয়েছে আর এতে হবে নিজে শ্যামা। তো ভাবলাম শ্যামার মধ্যে বসে আমি এইগুলো বাসি নেই। আর একটাই আমি দেহ উষ্টে খাবে ধরছিলাম। তো উষ্টে খাইলাম না, ভালাই দিন ধানগুলো পরি যায় নাই। তো এই যে পাতকুড়ে তো নোয়া এলি মানে ইন্দুরের গু। তো এলেই আর কি সাফা করি না হনিছে। আর বাবা বিস্কুট হাতত দিছি খাওয়ার জন্য। আর ওইও ধান বাসার জন্য লাগি পড়ছে আমার সাথে সাথে। আর ওই যে ওই দুষ্টুমিও না খাইছে, কিন্তু সাথে সাথে আরও খেবেরেও নেকছে। তো তোমরা দেখতেই পারছো এই যাক বসি থুয়ে আমি কামগুলি বেশ সুন্দর ভাঞ্জে করে নিবে নিচ্ছি। কিন্তু ওর জন্য তো আমি একটুখানিও করবে পেবে নিচ্ছি না, যেহেতু ধান জিনিস কানে টানে সান্দাইলে আবারও অনেকটাই অসুবিধা হওয়া যাব। তো ভাবলাম যে এখন আর নাই করি মানে একটুখানি আমি খেলা দিই। তো ওবে করতে করতে কি না জানি কিবা কিবা ভাবতে ভাবতে ভাবলাম যে যেহেতু এই কুলেটা নিছি আমি, এই কুলেটা বাসি থুই। তো পরে আর নাহলে নাই বাসমু। তো ওটা ভাবলাম যে কুলেরগুলো নিছি, কুলেরগুলো আমি বাসি ধুয়ে দিব। তো কুলেগুলো বাসানির পর আবারও মানে ধান পাও দেওয়ার সময় আসি গেছে। তো এই যে বাবাক নিয়ে আমি ধান পাও দিবে নিচ্ছি। তো কেউ কেউ বলে যে পুনাই নিয়ে ছোটো বাচ্চা নিয়ে মানে দাঁত জ্বালানে যা, যে বাচ্চার দাঁত জ্বালায় নেই ওইগুলো বাচ্চাকে নিয়ে ধান পাওয়া দিলে দাঁত নাকি হেঁকা বেঁকা হয়। তো আমার তো মনে আসিল না, আমি বাবাকে নিয়ে আমি ধানগুলো পাওয়া দিলাম। আর দেখা যাক বাবার তো কেবল দুটো দাঁত জ্বালাইছে, আর দাঁত আর হেঁকা বেঁকা হয় কি না। এখন তো বর্তমান দুটো দাঁত ভালাই জ্বালাইছে। আর অখনি আমি ধান পাও দিলাম, আমার কিন্তু খেয়ালে আসিল না যে দাঁত থাকে বেঁকা হবো। তো এখন মনে না থাকলে কি হবো বলো তো। এখন গ্রামের মানুষ, এখন তো কাম তো করি খাওয়াই লেগো, এখন ছাওয়া শুরু, এখন ছাওয়াক নিয়ে তো এইসব করাই লেগো, বুদ্ধি নাই। তো কেউ নেই, তোমরা তো জানোই আমার শাশুড়ি মাও বেশি বাড়ি থাকে না। আর একটুখানি মানে এক হাঁড়ি ধান সিদ্ধ করছে, কারণ এইগুলো ধান আলাদা আর এগুলো ধান আছে ওইগুলো আলাদা। তো তার জন্য এক হাঁড়ি মানে সিদ্ধ করে নিছে। আর এতে আমাকে নজর একবার দিয়ে আমার শাশুড়ি মা মানে আমার মামা শ্বশুরের ধান কেটছে ওই জায়গার মধ্যে গেছে দেখবার আছিল। তো তার জন্যই আমাকে এইগুলো ধান নাড়ি টাড়ি দিয়ে টিয়ে থুয়ে আবারও অতি গেছে। তো ধানগুলো আমি বেশ সুন্দর করে পাও দিয়ে নিলাম। আর এতে দেহ মানে অনেকটাই পরে বাবাকে মানে খেলাবার দিছি। আর এতে একটা আমার খালা শৌরি আসি বসে আছে। তো আমার খালা শৌরির স্যান্ডেলগুলো বাবা ডাফি দিয়ে এতে মানে ফেলে নেকছে। আর ওই মানে ওই ঘাটটাত নামার জন্যে অনেকটাই দুষ্টমি না আইছে। তো দুষ্টমি করতেই দেহ ওই পরেই গেল। এই যে মানে পড়ে গেছে। আর আমি এক তুলি নিয়ে আসি নেটত দিবে নেকছি, যেহেতু এতে কোনো মানে কুড়ে কাড়ি নেই কে। তো তার জন্যে ওকে আমি এতে ভাবলাম এতে আনি নামিয়ে দিই। আর ওই অনেকটাই কান্না করবে নেকছে, যেহেতু ওই ফার্স্টটাই গাতর মধ্যে পড়ে গেল। তো তার জন্যই কান্না করবে নেকছে, আর নামানির জন্য কান্না করবে নেকছে। তো ওকে নামিয়ে দিলাম, ওই কিন্তু আবার ওই যে চলে যাবে নেকছে ওই গাতেরে বুগলত। তো এই যে আর কিন্তু এই নিশানা এই গাঠটাই এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ওই কিন্তু আবারও গাতর যাওয়ার জন্য নাগাইছে। আর এতে আমার খালা শরীর ধরবে নেকছে বলে এই যেসনে গাতর যেসনে গাতর যা পরশ।
তবুও উই যায় অনেকটা আজকে খুশি হচ্ছে না জানি কি ভাবছে উই আজকে কেনা খেলেবে নেক্সে মানে বাসটার মধ্যে এইভাবে তো খেলাবে দেওয়াই হয় না। তো আজকে নেটটা আছে জন্য যেহেতু আছে ওই জন্য নেটের মধ্যে ছাড়ি দিছি। আর ধানগুলো আমি অনেকটাই মানে করে দিছি ঘন করে দিছি ভারী করে যেহেতু আজকে শুকে বেড়ে নয় ধান তো তার জন্যই ভাবলাম যে একটু ভারী করে দিই। আর ওই দেহ চড়াই খেতে দেবে নেক্সে হেই নাগাইছে চড়াই খেতানির পর আবারও ওই খেলাত লাগিয়ে গেল। তো আজকে বেশি কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কামের কারণ ধানগুলো যেহেতু নাড়ি দিছে অনেকগুলোই চড়াই তো আজকে ঘরের কামও মানে বেশি আগে যেগুলো করছি তো ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর সারাদিন তো এই বাসরাতে আমি আসিলাম তো তার জন্য তোমাদের সাথে কোনো বাকি কাম শেয়ার করা হলো না। তো তার জন্য ভাবলাম যে বাবার ছোট একটু মানে খেলানি ভিডিও শেয়ার করে দেই। তো তার জন্য ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে নেক্সটে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাবা কিন্তু ওই গাঁটটার মধ্যে বারে বারে যায়। আর এতে আমার একটা ননন ভিডিও করবে নেক্সটে। তো ভাবলাম যে করুক আমারও ভালোই বলেই। তো তার জন্যই আর এই দেখো ওই ধান পায়া কতটাই খুশি অনেকবার কিন্তু ধানের মধ্যে এসছে তো বারে বারে সরকি নেওয়া হয় তবুও ওই বারে বারে যায় এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আজকে একটা কথা বলি আজকে মানে অনেক বেলা হয়ে গেছে এখনো মানে দুপুরের ভাত বানাই নাই কারণ আমার শাশুড়ি মা তোমরা তো জানোই বাড়িত নাইকে আমার মামা শ্বশুরের ভুয়ত গেছে তো ভুয়ত না একটু পালানত বাসরার মধ্যে ধান উড়াইবে নেকছে তো তার জন্যই আমি যেহেতু চড়াই খেদাতে মানে ব্যস্ত মানে এতে নড়লেই চড়াই আসে তো তার জন্য সময়ও পাই নাই ভাতও বানাই নাই। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাবা অনেকটাই মানে ধান টানগুলো শেষেছে তো ওর বউ দেখলে তো অনেক বকাবকি দিব তো তার আগেই ভাবি যে নিয়ে টিয়ে আমি ধানগুলো জড়ি থুই। তো আরও একটুখানি মানে রোদ আছে তো ভাবলাম আরও একটুখানি খেলা নিয়ে মানে রোদ পেক তো তারপরে আমি ধানগুলো জড়ামো। আর বাবা দেহ এই যে বারে বারে গাতের উঠতি আসে মানে ধান দেওয়া হয়ে গেছে গাতের উঠতি আসায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ওই মানে বারে বারে গাতের মধ্যে আসে তো গাতের মধ্যে আসে যে ধূপকু পরি গেল এই যে যেহেতু মানে আর মানে অতি হাসি মানে বসা অ্যাড হয়নি আর ওই অতি পড়ে গেছে। আর এইবার কিন্তু ওই কান্না করে নাই আলামালা একটুখানি কান্দিছে তো তারপরে আবারও চুপ হচ্ছে ওর মতন ওই খেলানিত ব্যস্ত। তো তার পাশে আমার ওই যে নননটা একটুখানি তামসা করবে নিচ্ছে ওর সাথে তো এই